গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সবাই আমরাও ভালো আছি। বন্ধুরা, একটু বেলা করে ভিডিওটা আজ শুরু করলাম, কারণ যেদিন ছেলে মেয়ে স্কুল যা খুব তাড়াহুড়া থাকে, তার মধ্যে আজ বৃহস্পতিবার। যাই হোক, সকালবেলা টিফিন করে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর সমস্ত বাসি কাজকর্ম করেছি, রান্নাও হয়ে গেছে, শুধু ভাতটা হচ্ছে। বৃহস্পতিবার ঘর দরও মোছা হয়ে গেছে, শুধু ঠাকুর বাসনটা মেজে এখন চান করবো। বন্ধুরা ঠিক আছে, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। বন্ধুরা ভিডিও দেখছো, একটু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও। বন্ধুরা চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। দেখো কী কী রান্না করেছি তোমাদের দেখাই। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এটা হচ্ছে বন্ধুরা বেগুন ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল। আর যেখানে ভাত হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়ে চান করতে যাব। ভাতটা বসিয়ে দিয়ে চান করতে গেলে স্নানটাও হয়ে যাবে, এসে ভাতটাও হয়ে যাবে। ভাতটাও গরম গরম থাকবে, যেন ভাতটা পরেই বসাই। তো আজকে এই মেনু বন্ধুরা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর বাটা মাছের ঝোল। ঠিক আছে, আর একটু সিম আলু সেদ্ধ আছে ফ্রিজে, ব্যাস এতেই হয়ে যাবে। চলো বন্ধুরা, ঠাকুরের বাসন কোসন বার করে নিই, বার করে নিয়ে মাজবো, বৃহস্পতিবার তো মেজে স্নান করবো। চলো, ঘরদোর মোছা গেছে, ফ্যানগুলো সব অফ করে দিই। সব ঘরদোর মোছা কমপ্লিট বন্ধুরা। আগে ফ্যানটা অফ করে দিই, যে ফ্যান দেখো, সমস্ত ঘরদোর মোছা কমপ্লিট। কেন আজ বৃহস্পতিবার তো, আর মানে দেরি করিনি, ভিডিও অন করে কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যায় তো। সমস্ত কমপ্লিট। চলো ওটা অফ করে দিই। চলো বন্ধুরা স্নান করে আসি। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, ভাতও নামিয়ে নিয়ে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম, স্নান করে চলে এসেছি। চলো পুজোটা দিয়ে দিই। ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসন কোসন সব মেজে নিয়ে চলে এসেছি, ঘরদোর মোছা হয়ে গেছে। চলো এবার বৃহস্পতিবার, আজকে পুজোটা দিয়ে নিই। এই তো বন্ধুরা চলে আসলাম পুজো দিতে। সমস্ত কাজকর্ম করে পুজো দিতে আসি কেন, তাহলে মনটার পিছনে পড়ে থাকে না, যে রান্না করতে হবে, এই করতে হবে, কত পদ রাঁধতে হবে, মনটা পিছনে পড়ে থাকে। আর সব কিছু সেরে একদম ফ্রি মাইন্ডে শান্তি মতো পুজো দিলাম। মেয়েই দেয় পুজো, মেয়ে তো স্কুলে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, দেরি হয়ে যাবে, এই জন্য আমি বন্ধুরা পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে কাজকর্ম সেরে নিলে বন্ধুরা, ঘরের সব কাজকর্ম যায়, নিজের হাতে পুজোটা দিলে না, বিশেষ করে বৃহস্পতিবারে মনটা একদম শান্তি হয়ে যায়, একদম ফ্রেশ মাইন্ড লাগে। ব্যাস সব কিছু নামিয়ে টামিয়ে পরিষ্কার করে বৃহস্পতিবার দিন পুজো দিতে পাক্কা 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। মুছে ঠাকুর মুছে সব কাপড় জামা পাল্টে ঠাকুরের, তারপরে যে পেতে রাখা যায় চাদরগুলো, সেগুলো পাল্টে দিয়ে পুজো দিতে 1.5 ঘন্টা লেগে যায়। তা যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও। আর যে বৃহস্পতিবার ধুনো দিয়ে পুজো দিতে হয়, মেয়েরা পারে না, আমি দিলাম। এই যে হয়ে গেল পুজো, নাম জপক হয়ে গেল, ব্যাস। এই দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। এই যে ধুয়োতে এরকম আপছা আপছা হচ্ছে, বৃহস্পতিবারের পুজো তো, 1.5 ঘন্টা লাগলো পুজোটা দিতে। দেখো সব কিছু পাল্টে টাল্টে তোমরা দেখতেই পেলে। চলো দরজাটা বন্ধ করে কি। আর বন্ধুরা, আমি শঙ্খ পোয়াতে পারি না ফুয়ের জন্য, তুমি তো জানোই। আর বৃহস্পতিবার দিন একটু ধুনো না দিলে ভালো লাগে না, তো ধুনো দিলাম। বন্ধুরা খেতে বসে গেছি। চলো কী কী রান্না যে তোমাদের তো দেখিয়েছি। এটা কাকু খাচ্ছে, এটা আমার ভাত, আর এটা ছেলের ভাত। ওই যে পেঁয়াজ দিয়ে ডাল, বাটা মাছের তরকারি, আর একটুখানি সিম আলু সেদ্ধ ছিল, আমি খেয়ে নিয়েছি, আর ভাজা আছে, ব্যাস এই হচ্ছে আজকের খাবার বন্ধুরা। আজকে এই দুটোই রান্না করেছি। চলো ভাত খেয়ে নিই, ঠিক আছে, বেলা হয়ে গেছে, ভাত খেয়ে নিই, দেখা হচ্ছে পরে আবার। চলে আসলাম বন্ধুরা সন্ধ্যের সময়, অনেকক্ষণ পর সে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। এখন একটু পিঠে বানাবো, পাটিসাপটা পিঠে বানাবো। এর একদিন পিঠে বানিয়েছিলাম, একটু পুর ছিল, বললাম পুরটা দিয়ে আজকে বানাই। আর বানাবো পায়েস, এই যে পায়েস করবো। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এই যে এটা একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। আর এই যে দুধ গরম বসিয়ে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে
বন্ধুরা পায়েসের চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে দিলে চালটা গলেও যাবে না, আর খুব সুন্দর টেস্টও হবে, আর দানা দানা হবে পায়েসগুলো। একবার করে দেখবে, যে পায়েস বা পিঠের রেসিপিটা তোমাদের দেখালাম, করে দেখো। আর পায়েস খেতে আমার ছেলে খুব ভালো লাগে, থেকে থেকে ওরা যে রোজের দুধ নেই, সেগুলো 2 দিন 3 দিন একটা জমিয়ে যদি না খায়, তখন ওকে পায়েস করে তার দিতে হবে, আর নাড়তে হবে, নাহলে চালটা নিচে লেগে যাবে। চলে আসলাম হলো পাটিসাপটা গোলা গুলতে। পাটিসাপটা গোলা দেখো দুধ দিয়ে গুলবো। এই যে নিয়ে নিলাম চালের গুঁড়ো আর কুসুম গরম দুধ, যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায় এরকম। একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ময়দা। এবার আস্তে আস্তে দিতে হবে, একটু হালকা নুন দিয়ে নেবো, অল্প করে নুন দিয়ে নিয়ে ব্যাস দুটো আগে মিশিয়ে নেবো নুন দিয়ে, তারপরে অল্প অল্প করে দুধ দেবো, দিয়ে মাখিয়ে এটা স্মুথ বাটার দেবো। আর আমি তো ঝোলা গুড় দিয়ে করেছি, খেজুরের ঝোলা গুড় দিয়ে, সেই ঝোলা গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি। তোমরা চিনি দিয়েও করতে পারো, যেহেতু এখন গুড়ের সিজন বলে তো এখন গুড় দিয়ে করলাম। আমি যেভাবে করলাম বন্ধুরা, দেখো ঝোলা গুড় দিয়ে দিলাম, সেই বুঝে দুধটা দেবে। আর ব্যাটারটা কীভাবে করবে বুঝতে পারবে, যে পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য কী মানে কী কনসিস্টেন্সি রাখার দরকার সেটা তোমাদের দেখিয়ে দেবো। একটা হাত এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম পায়েসে, ঠিক আছে? তা দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে। এইভাবে বানালে বন্ধুরা একদম পারফেক্ট হবে। গোলাটা গুলিয়ে বন্ধুরা রেখে দিতে হবে তো 10 মিনিট, তখন একটু চা করে খেয়ে নিই, সন্ধ্যা হয়ে গেছে। বন্ধুরা গুড়গুলো হচ্ছে এরকম শক্ত গুড়, মানে পাটালি গুড়। তো এটা দিয়ে ঘষে দেবো, ঘষে দিলে কি হবে, গুড়টা খুব তাড়াতাড়ি দুধের সাথে মেল্ট হয়ে যাবে, আর দুধ কাটার ভয় অত থাকবে না। কারণ আমি তো গ্যাসটা বন্ধ করে গুড়টাকে মেশাবো, নাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো এটা দিয়ে ঘষে নেবো বন্ধুরা, ঘষে নিয়ে তারপরে দুধে পায়েসে দেবো। এ দেখো বন্ধুরা, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে গুড়টা। গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে গলে যাবে, কারণ গ্যাসটা কমিয়ে বা গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো দেখো দিতে হচ্ছে, আর নাড়তে হচ্ছে, আর অনবরত নাড়তে হবে যতক্ষণ না দুধটা ফুটে উঠবে বন্ধুরা। গুড়টা দিয়ে নাড়ে পুরো মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা বাড়াতে হবে। এইভাবে করে দেখবে বন্ধুরা, দুধ কাটার কোনো রকম চান্স থাকবে না। দেখো বন্ধুরা ফুটে উঠেছে, হয়ে এসছে পায়েস। এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, যেহেতু খেজুরের গুঁড়ের পায়েস, তাই এতে আর এলাচ দেবো না, তাহলে খেজুরের গুঁড়োর গন্ধটা থাকবে না। আবার দিতেও পারে, এখনকার গুঁড়ো তো অত সেন্ট নেই, একটু গুঁড়ো দিতে পারে, দেখি কেমন সেন্ট আছে গুঁড়ো, সেই বুঝে দেবো। দাঁড়াও দেখি, নেই বলো না, খেজুর গুঁড়ো সেরকম সেন্ট নেই। একটু এলাচ আর একটু ঘি দেবো। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, রাখলে গোটা এলাচ থেতো করেও দিয়ে দিতে পারে, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। সব গুঁড়োর গন্ধ নেই বন্ধুরা সেরকম। আর দেবো একটু ঘি, ঘিটা অবশ্যই দেবে বন্ধুরা। পায়েসে যদি ঘি না দিয়ে থাকো কোনো সময়, প্লিজ একবার রিকোয়েস্ট করলে একবার ঘি দিয়ে খেয়ে দেখো। আর দেখো বিড়ালের আওয়াজ শুনবে আমার ভিডিওতে, কোনো পায়ের নিচে। খিরসাটা বানিয়ে নিয়েছি, ক্ষীর দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে, খেজুরের গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। একটু খিরসা ছিল, ওইটুকু তো হবে না, কম পড়বে বলে আবার একটু বানিয়ে নিয়েছি। দেখো ক্ষীর দিয়ে, সন্দেশ দিয়ে, তারপর ঘি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দারুণ টেস্ট এইভাবে আমার, কারণ আমার খিরসা করার ভিডিও অলরেডি ভিডিওতে আছে চ্যানেলে, এই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে খোয়া ক্ষীর দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে নারকেল দিয়ে, খেজুরের গুড় দিয়ে খিরসাটা বানিয়েছি। ছিল এতটুকু, কিন্তু কম পড়বে। আর দেখো এদিকে এটা রেস্টে রাখাতে এটা সেট হয়ে গেছে। দেখো পাটিসাপটার হচ্ছে মেন হচ্ছে এই গোলাটা যদি ঠিকঠাক গোলা যায়, তাহলে পাটিসাপটা ভালো হবে। এই দেখো কীভাবে বুঝবে, এরকম হাতা দিয়ে তুলবে, তুলে যে হাতার পেছনটা দিয়ে একটা দাগ কাটবে, দু জায়গায় মিশে যাবে না, একটা দাগ হয়ে যাবে কিন্তু মিশবে না। এই হচ্ছে একদম পারফেক্ট পাটিসাপটা গোলার নিয়ম। চলো তাহলে বন্ধুরা, আর এদিকে একটা বাটিতে সর্ষের তেল আর জল নিয়েছি, সর্ষের তেলই নিতে হবে। এটা বারবার করে এখানে দিয়ে দেবো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো পাটিসাপটাগুলো করে নিয়েছি, একটা বানিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো। বারবার করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, একটু খিরসা দিয়ে দিলাম, একদম উঠে যাবে। আমার কিন্তু এটা ননস্টিক নয়, ঠিক আছে? ননস্টিক না না,
প্যানটা? হ্যাঁ হ্যাঁ, প্যানটা ননস্টিক। এটা ননস্টিক নেই, ওই ওই তার দিয়ে ঘষতে ঘষতে বাসন্তী ওটাকে স্টিক করে দিয়েছে। গোলাটা যদি এইভাবে হয় অটোমেটিকলি উঠে যাবে। একটু সর্ষের তেল জল দিয়ে দেবে। আরেকবার তোমাদের দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। হয়ে গেল, কি সুন্দর জালিদার পিঠে হয়েছে, দেখেছো? ফুটো ফুটো। এই দেখো, এরকম তেল জল বানিয়েই রেখেছি এরকম ব্রাশ দিয়ে। জল অবশ্যই দেবে, শুধু তেল দিলে কিন্তু হবে না, একটু তেল জল মিশিয়ে। দিয়ে একটুখানি হাফ মিনিটের মধ্যে একটু ঢেকে দিলাম, তাহলে ওপর থেকে ওটা সেদ্ধ হয়ে যাবে। আমি তো ভিডিওটা কাটছি না, দেখো এইটুকু সময় হাফ মিনিটের মতো একটু ঢেকে রাখলে ওপর থেকেও সুন্দর হয়ে যাবে। দেখো ওপর থেকেও হয়ে যায়। প্রথম প্রথম একটা দুটো হয়তো তোমাদের এদিক ওদিক হতে পারে, কারণ যতক্ষণ না টেম্পারেচারটা প্রপারভাবে নেয় প্যান, ততক্ষণ ভেঙে চলে যেতে পারে। কড়াইতেই করো আর ফ্রাই প্যানেই করো, তারপরে দেখবে। আমার কিন্তু একটাও নষ্ট হয়নি, এটাই 3 নম্বর করছি। গোলাটা ঠিকঠাক হলে উঠে যাবে, আর যদি চাটুটা ঠিকঠাক গরম হয় বন্ধুরা। একটু ঢেকে দেবে, তাহলে ওপর থেকেও সুন্দর হয়ে যাবে। হয়ে গেছে। দেখো ঠিক, দেখো বন্ধুরা, ঠিক আছে? এরকম করে সবগুলো পিঠে ভেজে নেবো এক এক করে। এই দেখো বন্ধুরা, কতগুলো পিঠে বানানো হয়ে গেছে। এই দেখো, একটাও কিন্তু আমার ভাঙেনি। ওপর একটু ঢেকে দেবে, ঢেকে দিলে ওপর থেকেও সেদ্ধ হয়ে যাবে। আমি পুরটা একটু চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি, তাহলে ভালো হবে মোড়ানোর সময় আর কি। একটা পিঠেও কিন্তু আমার নষ্ট হয়নি, একটাও না। প্রথম প্রথম করতে গেলে একটা আধটা হতে পারে, যতক্ষণ না টেম্পারেচারটা ঠিকঠাক ধরবে। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেগুলো। গোলাটা যদি ভালো হয় বন্ধুরা পাটিসাপটার, তাহলে পিঠেটাও ভালো হবে, সুন্দর উঠবে। দেখেছি যেইভাবে হবে, গোলাটা গোলার পরে হাতার পেছন দিয়ে ই করে দেখবে, একটা দাগ দেবে। আগেও বলেছি, আবারও বলছি, যদি দুটো দাগ হয়ে গেছে একটার সাথে একটা মিশছে না গোলাটা, তাহলে ভাববে পারফেক্ট হয়েছে গোলাটা। আর একটু এরকম সর্ষের তেল আর জল মিশিয়ে নেবে। একটু ব্রাশ করে না, আমার কিন্তু এটা ননস্টিক নয়, ঠিক আছে? আগে ছিল, কিন্তু আজ বহু বছর ধরে, 4-5-6 বছর ধরে বেশি ব্যবহার করতে করতে আর স্টিক হয়ে গেছে, আর ননস্টিক নেই এটা। তবে তখন আমার কিন্তু একটাও নষ্ট হয়নি। কি কালো জানি, দিয়ে একটু ঢেকে দেবে, তাহলে ওপর থেকেও সেদ্ধ হয়ে যাবে পিঠেটা, টেস্ট হয় খেতে আর কি। বন্ধুরা লাস্ট হয়ে গেল সব পিঠে বানানো। দেখো সব পিঠে বানানো হয়ে গেছে, কমপ্লিট। এই দেখো বন্ধুরা, পায়েস আর হচ্ছে পিঠে। দেখো কেমন হচ্ছে বলবে। দেখো
নলেন গুড় তো আর না, খেজুরের গুড়। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো এখন ভিডিওটা এডিট করব, রাত হয়ে গেছে। কত রাত হয়েছে দেখবে, তোমাদের দেখাচ্ছি। দেখো 10:30 বাজে, দেখেছো? 10:30 কি 10:40 হয়ে গেছে, দেখো 10:40 হয়ে গেছে। বন্ধুরা একটা গরম গরম পিঠে তোমাদের খেয়ে বলছি, গরম গরমের এক স্বাদ আর বাসিটার আরেক স্বাদ। বাসি তো খাবোই। পাটিসাপটা খিরসাটা যদি ভালো হয়, গোলাটা যদি ভালো হয়, দারুণ হচ্ছে খেতে বন্ধুরা। হয়তো বললাম খিরসাটা ওইভাবে করবে, আমার চ্যানেলে দেওয়া আছে ক্ষীরের খিরসা। ব্যাস, নারকেল না থাকলেও নারকেল করার ঝামেলাই নেই, নারকেল দেওয়াও লাগবে না, তাতেও টেস্ট হবে, দারুণ আছে। বাবা কেমন আছে? আমার ছেলে কেমন আছে বাবা? ভালো ভালো, অনেক ভালো। খুব সুন্দর আছে বন্ধুরা, সিরিয়াসলি বলছি, বানিয়েছি বলে না, দারুণ আছে। চলো বন্ধু, তোমাদের কাকু খাচ্ছে পিঠে। পায়েসটা যখন খাবো, খাওয়ার পরে এমনি আমি একটু টেস্ট করেছি, ভালো হয়েছে। গরম পায়েস আর ঠান্ডা পায়েসে তো অনেক তফাৎ আছে। কেমন আছে পিঠে? এখন টেস্ট করছে, আমাদের টেস্ট হয়ে গেছে। চলো তাহলে দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তখন সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা ভিডিও দেখছো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, গুড নাইট।